আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই কাস্টম এম লেটার ডিজাইনটি তৈরি করা শিখব এবং সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে, যাতে এই ধরনের লোগো ডিজাইনের প্রয়োজন পড়লে আপনারা খুবই সহজে তৈরি করতে পারেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমেই হচ্ছে আমি এখান থেকে ডিজাইনটিকে ডিলিট করে দিলাম। এরপর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তো আপনি ফিল কালারের যে কোনো একটা কালার প্রথম অবস্থায় নিয়ে নেবেন, পরবর্তীতে আমি আপনাদেরকে কালারটা নেওয়া দেখাই দিব। প্রথমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এই রকম একটা শেপ নিয়ে নিব। একটু বড় করে নেবেন নিচের দিকে, আর এতটুকু ঠিক মোটা করে নেবেন। এরপর এই শেপটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আপনি আনুমানিক ঠিক এই রকম একটা দূরত্ব নিয়ে নেবেন। এরপর এটাকে আবার অল্টার শিফট ধরে আমরা এই পাশে একটা কপি করে নিলাম। কপি করার পর এখন এখানে যে শেপটা রয়েছে এটাকে আমরা শিফটটাকে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নেব। এরপর এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করবেন। এরপর এই পাশটাতে সিলেক্ট করে আপনি আবারও -90 ডিগ্রিতে রোটেট করে দিবেন। তো এখানে হচ্ছে আমাদের একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই শেপটাকে এখানটায় নিয়ে আসব এবং এটা সব দিক থেকে সমানভাবে বসায় নেব। আমি হচ্ছে এটাকে এখানটায় বসায় দিচ্ছি, এটাকে একটু সমান করার জন্য। আর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করব, তাইলে হচ্ছে আমাদের কোন দিকে কতটুকু কম বেশি আছে সেটা বুঝতে পারবো। এবার এই দুইটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে একটু অ্যালাইন করে নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো এছাড়াও অন্যান্য ওয়ে আছে অ্যালাইন করার জন্য, বাট আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এভাবে করে দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখান থেকে লাইন সেগমেন্ট তুলে যেতে হবে। এরপর এই যে এখানে আমাদের একটা পয়েন্ট দেখতেছেন, এই পয়েন্টে হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এইভাবে করে একটা শেপ নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এবার সম্পূর্ণ শেপটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখনও কন্ট্রোল ওয়াই প্রেস করে রেখেছি, এজন্য এটা আউটলাইন হিসেবে দেখাইতেছে। আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে আমিও এখান থেকে এই সম্পূর্ণটা নিয়ে নিলাম। এবার এই পাশের যে শেপটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে এইভাবে করে নিয়ে নিব। তো এখানে বেশ কিছু বিষয় আছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আপনাদেরকে দেখাই। যেমন আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত যে শেপটা আছে এটাকে আমরা একবারে নিব, তাইলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তা আমি এখান থেকে ধরেন এখান থেকে এই পর্যন্ত নিলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম। এবার আমরা হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, এখানে একটা ক্লিক করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করা। এখন দেখেন এখানে কিন্তু আমাদের ব্ল্যাক কালারের এই শেপগুলি তৈরি হয়ে গেছে। এখন এখানে যে গোল্ডেন কালারের যে শেপগুলি রয়েছে এগুলিকে আমাদের ডিলিট করে দিতে হবে, কারণ এগুলি হচ্ছে আমাদের এক্সট্রা অংশ, এগুলি আমাদের প্রয়োজন নেই। ওকে, আমি এখান থেকে সবগুলিকে ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমি একটু একটু কালারটা চেঞ্জ করে নিই। এই সব কয়টাকে সিলেক্ট করে আমি ধরেন আপাতত এইরকম একটা কালার দিয়ে দিলাম। আর এখানে যে লাইনটা আছে এগুলিকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিব। ওকে, তো এখন হচ্ছে আমাদের এখানকার কাজটা হয়ে গেল। যেমন এখানে একটা শেপ আছে, এখানে একটা, এখানে একটা। এবার আমার এই অংশটা যে রাউন্ড করা ছিল এটা কিভাবে করা যায় এবং এটাকে কিভাবে করব। তো তার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে সরাসরি এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমি একটা শেপ নিয়ে আমি এটাকে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিব। অ্যান্ড দেন এই যে ট্রান্সপারেন্সি যে অপশনটা রয়েছে এখান থেকে আমি এটার অপাসিটিটাকে কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এবং এই শেপটাকে সিলেক্ট করি, এই যে রেড কালার অংশটা যেটার আমরা অপাসিটি কমিয়েছি এটাকে সিলেক্ট করার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। প্রথমে এই কর্নারে ক্লিক করব, এরপর শিফটটাকে ধরে এই কর্নারে, এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে ঠিক এইভাবে করে আমি রাউন্ড করে নেব। রাউন্ড করার পর এবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা কেটে দিলাম। এরপর এই যে রেড কালারের যে শেপটা আছে এটাকে ধরে আপনি বাইরের দিকে সরায় ডিলিট করে দিবেন। ওকে, তো এবার আমাদের সম্পূর্ণ ডিজাইন কিন্তু রেডি, বাট এখানে আরও কিছু কাজ আছে। যেমন এখানে একটা আমরা শ্যাডো অ্যাপ্লাই করেছি, এই পাশে একটা করেছি, এটার মধ্যে আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করেছি। তো এটা কিভাবে করবেন সেটাও দেখায় দিচ্ছি।
তার আগে হচ্ছে আমরা এক্স্যাক্টলি যে কালারটা ব্যবহার করেছিলাম সেই কালারটাই দিয়ে নিয়ে আমি সম্পূর্ণ লোগোটাকে সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলাম। তারপরে এখান থেকে এই কালারটাকে সামান্য পরিমাণ একটু উপরের দিকে উঠাই দিব। ওকে, এটাকেও আমি একটু উপরের দিকে তুলে দিই। ওকে, তো আমি এরকম একটা কালার ব্যবহার করেছিলাম। তো এবার হচ্ছে আমি কি করব, আমি এখান থেকে আহ, এই যে উপরের যে শেপটা আছে এটার কালারটা একটু চেঞ্জ করে নিই, তাইলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। তো এবার আমি এখান থেকে পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পর আমি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে সরাসরি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। তারপর আমি হচ্ছে ধরেন আনুমানিক এখানে একটা ক্লিক করব, এরপর এখানে চলে যাব। এখন এইটাতে ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দেওয়ার পর এটার অপাসিটিটাকে আমি 50% করে দিব। 50% থেকে একটু কমিয়ে দিলে ভালো হয়, আমি এতটুকু করে দিলাম। এখন এইখানকার যে শেপটা রয়েছে এটাকে আবার এই পাশে আনতে হবে, কারণ একই জিনিস দুইবার করার দরকার নাই। আর যদি এই জিনিসটাই আবার এখানে করতে চাই, দেখা গেছে এটা চিকন হবে, আবার এই পাশেটা মোটা হয়ে যেতে পারে। এই জন্য একটা শেপ তৈরি করার পর সেটাকে আমরা কপি করে ব্যবহার করব। তো এই জন্য রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্ট। এবার এখান থেকে আমরা জাস্ট কপি উপরে ক্লিক করে দেব, তাহলে এই পাশে একটা কপি হয়ে যাবে। এবার এটাকে শিফটটাকে ধরে সরাসরি আপনি টেনে এখানে বসাই দিবেন, আমাদের কাজ শেষ। এবার এই যে এখানটার কালার যে আমরা চেঞ্জ করেছিলাম এটাকে আমরা আইড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করে দিব। এবার দেখেন মনে হচ্ছে যে এই এর এই অংশটাতে এখানে একটা শ্যাডো পড়েছে। ওকে, ওকে, তো এবার হচ্ছে আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর আমরা এই ডিজাইনটাকে একটু মিডলের দিকে রেখে আমরা প্রয়োজন অনুযায়ী একটু বড় করে দিব। তারপর এটাকে একটু জুম করে ধরেন সম্পূর্ণ ডিজাইনটাকে আমরা অবশ্যই গ্রুপ করে রাখবো। গ্রুপ করার পর আমি হচ্ছে ইফেক্ট থেকে আমি হচ্ছে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো। এবার আমি প্রিভিউ অপশনে ক্লিক করব অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন সুন্দর একটা ড্রপ শ্যাডো পড়েছে। আমি জানি না আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন কিনা, আমার এখানে একটা ড্রপ শ্যাডো হয়েছে, আমি এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। ফাইনালি আমরা খুবই সহজে কাস্টম লেটার ডিজাইন তৈরি করে ফেললাম। তো এভাবে করেই হচ্ছে আপনি যদি কাস্টম লেটার ডিজাইন তৈরি করতে পারেন, সেই ডিজাইনগুলি খুবই দুর্দান্ত লাগে এবং খুবই কিন্তু চমৎকার হয়। তো সেক্ষেত্রে এই ধরনের লেটার ডিজাইন তৈরি করে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন এবং নিশ্চিন্তে আপনি এখানে কাজ করে কিন্তু আপনি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন। এর জন্য অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর জানতে হবে, মাথা খাটিয়ে ডিজাইন করতে হবে, ইউনিক ইউনিক বিষয়গুলি আপনাকে নিয়ে আসতে হবে, সৃজনশীলতা বুঝতে হবে। এই বিষয়গুলি যখন আপনি বুঝবেন তখন আপনি একজন প্রপারলি গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন।